ইটাচুনা রাজবাড়ি, মারাঠা যোদ্ধারা যাকে বলতো বর্গিডাঙ্গা, আমার আজকের বিষয়। হুগলি জেলায় এই লাল প্রাসাদের আনাচে কানাচে ঘুরে আসার পর তার পরিচয়টা জানার আগ্রহ আরো বেড়ে গেল। ঘেটে দেখলাম ইতিহাসের পাতা। আসলে এখানে আমি একটি গ্রুপের সঙ্গে ডে ট্রিপে গিয়েছিলাম, আর সেই গ্রুপটা কিন্তু অসাধারণ। আমার সেই সুন্দরী সহযাত্রীদের সঙ্গে অবশ্যই আজ আপনাদের আলাপ করিয়ে দেব, নয়তো আমার এই আনন্দ মেলাটাই অসম্পূর্ণ থেকে যাবে। আর তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু। রাজবাড়িতে থাকলে সন্ধ্যেবেলা সেখানে গাইড সব ঘুরিয়ে আপনাদের গল্প শোনাবেন, কিন্তু ডে ট্রিপ হওয়ায় সেটা আমার সম্ভব হয়নি। আপনারা চাইলে থাকতে পারেন সেখানে। খরচ জানতে itachuna.com-এ চলে যান। মানে কোন ঘরের কত রেট, কি খাবার দাবার, কি বন্দোবস্ত, সমস্ত জানতে পারবেন সেখানে। বন্ধুরা, এই থাকার অভিজ্ঞতা কিন্তু আপনাদের থেকে আমি শুনতে চাই। শুনেছি নাকি সেখানে তেনারাও থাকেন। যদি তেনাদের সঙ্গে সাক্ষাৎ হয় তবে কিন্তু আমাদের এই আড্ডাটা জমে ক্ষীর হয়ে যাবে, তাই না? যাই হোক, থাকিনি বলে তো আর ইতিহাসের ইতিকথা থেকে বঞ্চিত হতে পারি না। আপাতত যা যা তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি সেই গল্পই শোনাবো আপনাদের। চলুন। 1766 সালে মারাঠা বংশোদ্ভূত কুন্দন পরিবার এই রাজবাড়ি তৈরি করে। শ্রী সাফল্য নারায়ণ কুন্দন ছিলেন তৎকালীন রাজা। এর অসম্ভব সুন্দর আর্কিটেকচার তার ঐতিহ্য সম্ভ্রমের পরিচয় বহন করছে। স্বাধীনতা পরবর্তীকালে জমিদারদের অবস্থার পরিবর্তন হতে থাকে। এই বাড়িতে আছে নাচঘর, সেখানে সেকালের আসবাবপত্র সংরক্ষিত আছে, কিছু বাদ্যযন্ত্র, নথিপত্র। ইটাচুনা রাজবাড়ির ইতিহাসের শুরু যখন বর্গীর হামলায় বাংলা বিপর্যস্ত। সে সময় বাংলার শাসক ছিলেন নবাব আলীবর্দী খাঁ। 1742-এ বর্গী হামলা হয়। সম্পদে আর সংস্কৃতিতে ভরপুর বাংলাকে লুট করতে আসে তারা। মুঘল শাসনে সূর্যাস্ত আর মারাঠা পরাক্রমী হয়ে উঠেছে সে সময়। নবাব আলীবর্দী খাঁ প্রবল লড়াই করেছিলেন, কিন্তু তার পরিণাম হয়েছিল ভয়ঙ্কর। বর্গীরা সাধারণ মানুষের জীবন কর, ঋণ, লুটপাট সব দিয়ে একেবারে দুর্বিষহ করে তুলেছিল। প্রায় 10 বছর এই বিপর্যয় চলে। শেষ পর্যন্ত বাংলার নবাবের সঙ্গে মারাঠাদের শান্তি চুক্তি হয়, কিন্তু এই সময়কালের ভয়ঙ্কর স্মৃতি মানুষের মনে গেঁথে গেল। এমনকি ঘুম পাড়ানিয়া গানেও সেই সুর। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে। যাই হোক, বর্গীরা এরপর বাণিজ্য শুরু করলো।
সম্পদশালী হলো। ধীরে ধীরে বাংলার সঙ্গে তারা মিশে গেল। ইটাচুনা রাজবাড়ির মালিক সেই মারাঠা জাতির অন্তর্গত, আর তাই এর নাম হলো বর্গিডাঙ্গা। রাজবাড়ির 5টি মহল: কোর্ট হাউস, নাচঘর, রান্নাঘর, গেস্ট হাউস এবং অন্দরমহল। একান্নবর্তী পরিবার, তাই এখানকার ঘরগুলির নাম সম্পর্কে নামানুসারে। বেশ ইন্টারেস্টিং। তার দামগুলোও কিন্তু সেই অনুযায়ী পাল্টে গেছে। শুধু তাই নয়, এখানকার খাবার দাবারেও রয়েছে সাবেকি স্বাদ। নামগুলো থেকেই বুঝতে পারছেন, মা দিদার হাতের সেই কত হারিয়ে যাওয়া রান্না এখানে আপনারা পেয়ে যেতে পারেন। কাঁসার থালা বাটিতে পরিবেশন করা সেই রাজকীয় খানা অসাধারণ। সেদিন আবার আমাদের গ্রুপ মেম্বারদের কজনের জন্মদিনের গিফট ছিল রাজবাড়ির দারুণ স্বাদের ক্ষীর। এক কথায় সেদিন আমরা সমস্ত রকম রাজকীয় স্বাদ চেটে পুটে উপভোগ করেছি। আর হ্যাঁ, আমরা মানে আমার সুন্দরী বন্ধুদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব বলেছিলাম। দলটির নাম উই আর সোলো। ষোলো ষোলো বিন্দুগুলি এক আনন্দ সাগরের সৃষ্টি করেছে এখানে। বন্ধুরা, কেউ যদি এই আনন্দ সাগরে ডুব দিতে চাও, মোস্ট ওয়েলকাম। তবে শর্তাবলী প্রযোজ্য। এখানে আমরা সবাই শুধুই রাজকন্যা। আমরা এখানে গাড়ি করে গিয়েছিলাম। NH-19, যা দিল্লি কলকাতা সংযোগকারী, সেটা ধরে বাই রোডে যাওয়া যায় এই ইটাচুনা রাজবাড়ি। আপনারা হাওড়া থেকে বর্ধমানগামী ট্রেনে খন্নান স্টেশনে নেমে টোটোতেও সেখানে পৌঁছতে পারেন। পার্কিং এর ব্যবস্থা আছে। যারা এখানে রাত্রিবাস করেন, বিকেলবেলা তাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আমরা দেখলাম তারই মহড়া চলছে। ইউরোপিয়ান স্টাইল মেশানো লাল রঙের এই বিশাল প্রাসাদটি দেখে মন ভরছিল না যেন। ডে ট্রিপ হওয়ায় সন্ধ্যাবেলায় দুর্গা দালানে সন্ধ্যারতিটাও মিস করে গেছি। তবে আমার যা যা বাকি থাকলো, আপনাদের চোখে আমি সেগুলো সব দেখে নেব।
তাহলে বন্ধুরা, আজ আসি। এই রাজবাড়ি থেকে কোথায় উড়ে যাচ্ছি সে গল্প বলবো পরবর্তী পর্বে। আর ততদিন স্টে টিউনড উইথ খেরোর খাতা। টাটা।